नारायणो नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय गौर भक्तबृंदेर करुणाय सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंग प्रथम थेके शुनछि। जखन थेके श्रीमद् भागवती कथार प्रकाश, एरपरे परिवेशन, एरपरे भक्तजनेर आस्वादन, परे परे तो महाराज परीक्षित एखाने श्रोतार आसने बसेছিলেন मुख्यभावे। अन्यान्य मुनिও আছেন, কিন্তু মহারাজ পরীক্ষিতকেই শ্রোতা হিসেবে ধরা হয়েছে। শুধু তাই নয়, শ্রোতার হিসাবে তিনি সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ বলতে যে কথার শ্রবণ সেই কথার দেবতার চরণ পেয়েছেন, এটাই সিদ্ধি। যে কথার আরাধনা করেছেন মহারাজ পরীক্ষিত শ্রবণাঙ্গা ভক্তিতে, সেটিতে সিদ্ধি লাভ কি? যদি গোবিন্দ পাদপদ্ম পান, তাহলে তার দৃষ্টান্ত হয়ে আছেন রাজা নিজে। কাজে উঁচু দরের শ্রোতা, শ্রোতা তো অনেক আছেন, কিন্তু গোবিন্দ পাদপদ্ম পেয়েছেন এই যে দৃষ্টান্ত, এটি মহারাজ পরীক্ষিত। আরও অনেকে পেয়েছেন, কিন্তু প্রথম যে ভাগবতী কথার প্রকাশ আর বক্তার আসনে যিনি বসেছেন তিনি তো আজন্ম মুক্ত, মায়া স্পর্শ শূন্য, তিনি বক্তা হিসেবে পরিবেশন করছেন। কাজে এই ভাগবতী কথার এত দাম, এত মর্যাদা, এত গৌরব, এত শোভা, এই কারণে যে বক্তা এবং শ্রোতা দুজনাই বেশ দরের লোক। কারণ কথার দাম হয়, কথার মর্যাদা দেওয়া হয় যদি যিনি কথা বলছেন, যার কাছে কথা বলছেন, দুজনেই যদি খুব সম্মানের পাত্র হন, খুব মর্যাদা সম্পন্ন হন, তাহলে কথার দাম। তা না হলে দিনে রাতে ঘটে হাটে বাজারে কত কথা হচ্ছে, ও কথা তো কুলো দিয়ে ঝেড়ে ফেলা যায়। যেমন কুলো দিয়ে ওই যে ঝাড়ে না, ঝাড়লে পরে খোসাগুলো সব উড়ে উড়ে যায় বাতাসে, আর শস্য যেটা সেটা থেকে যায়। তো সেই রকম এই যত কথা জগতে যদি কুলো দিয়ে ঝাড়া যায়, তাহলে সব কথা বাতাসে উড়ে যাবে, কোনো কথাটা দাঁড়াবে না। একমাত্র ভগবানের কথা, ভক্তের কথা, ওইটাই স্থায়ী স্থায়ী হয়ে থাকবে। তো সেই হিসাবে বক্তা এবং শ্রোতা, তো মহারাজ পরীক্ষিতকে আগেই শ্রোতা তৈরি করে রাখছেন ভগবান। ঘটনাটা ঘটল কি, রাজা একদিন গিয়েছেন মৃগয়া করতে। মৃগয়া মানে খুঁজে খুঁজে পশু শিকার। সঙ্গে লোকজন তো আসেনি, কিন্তু রাজার জল পিপাসা পেল। তখন দেখলেন যে সঙ্গী যারা, তারা কোথায় কোথায় রয়েছে, জলের সন্ধান পেলেন না, জল পিপাসায় কাতর। এই পিপাসা দিয়ে ভাগবতী কথার আরম্ভ হয়েছে। এই পিপাসায় পরে 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 ভক্তিশাস্ত্রে যে ভক্তি মহাদানের আস্বাদন, এটা পিপাসার চরম। সেইটিরই নাম তৃষ্ণা, সেইটিরই নাম পিপাসা, তারই নাম প্রেমলক্ষণা ভক্তি, সম্বন্ধ লক্ষণা ভক্তি, যা বলা যায়। তো মহারাজ পরীক্ষিতেরও পিপাসা, এটা তো জল পিপাসা, এটা তো প্রাকৃত জগতে আমাদেরও হয়। জল পিপাসা হলে পরে পিপাসার অনুসন্ধানে যায় না মানুষ জলের কাছে। তা রাজাও গেলেন। রাজা কোথায় জল পাবেন? বলে বনের মাঝে পশুগুলো সব লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, সেগুলোকে উদ্ধার করে ওই তালে বধ করতে পারলে মহারাজ পরীক্ষিতের খুব আনন্দ। যারা মৃগয়া করেন তাদের খুব একটা গৌরব, এই পশুটাকে বধ করেছি, সে আবার তার সঙ্গে সে কত গৌরবে দেখাতে চায়। একটা বাঘ যদি কেউ শিকার করে, সেই বাঘের সঙ্গে সে যেন মনে করে যে একটা এমন একটা গৌরব, তখন লোকেও তার প্রশংসা করে। তো তেমনি মহারাজ পরীক্ষিত এখানে মৃগয়া করে আনন্দ পান। সবাই পায়,
সেই আনন্দ পাবার জন্যেই রাজকাজ ছেলে এসে তারা এই মৃগয়া করেন বছরে কয়েকবার। তো সেইভাবেতে রাজা পিপাসায় কাতর হয়ে অনুসন্ধান করছেন যে কোথায় একটু জল পাবো। দেখলেন দূরে একটা কুটির। তখন দেখলেন যে কুটির যখন মানুষের বসবাস আছে, সেইখানে গিয়ে দেখেন যে একজন মুনি ধ্যানে বসে আছে। সে মুনির নাম পরে জানতে পারলেন, তখন তো জানেননি। মুনির নাম হচ্ছে শমিক মুনি, জটাজুটোধারী। তাকে একটুখানি প্রার্থনাই করলেন যে মুনিবর, আমার বড় কণ্ঠে জল পিপাসা, একটু যদি জল পেতাম। মুনি শুনতে পারেননি মানে ধ্যানে থাকলে তো শোনা যায় না। যেমন দৃষ্টান্ত আছে না, দেখাও যায় না, শোনাও যায় না। চোখ বন্ধ থাকে, কান বন্ধ থাকে। বললেন কেন? কারণ যার ধ্যান করছেন সেইখানে গিয়ে সব ইন্দ্রিয় পৌঁছে যায়। সব ইন্দ্রিয় সেইখানে গিয়ে পৌঁছে না গেলে সেখানকার ধ্যান স্পষ্ট হবে না। যেমন ওই যে শিব ধ্যান করছিলেন, দক্ষ প্রজাপতি যখন সভায় উপস্থিত হলেন, বিশ্বশ্রীর যজ্ঞ, সব দেবতা উপস্থিত, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ, ব্রহ্মা নিজে আছেন, একমাত্র বিষ্ণু ভগবান ছিলেন না। শিব উপস্থিত আছেন। কিন্তু দক্ষ প্রজাপতি যখনই সভায় প্রবেশ করলেন, তখন সবাই দেখতে পেলেন, দাঁড়ালেন, তাকে সম্মান দেখালেন। শিব উঠলেন না। শিব তখন দেখতে পাননি। তার চোখ, নাক, কান সব বন্ধ। সব ইন্দ্রিয় গিয়ে পৌঁছে গেছে মনে, মন গিয়ে বুদ্ধিতে, বুদ্ধি গিয়ে আত্মায়, আত্মা গিয়ে সেই পরমাত্মা, সেই দেবতার ধ্যানেতে তন্ময়। পরে যখন দক্ষ প্রজাপতি দেখলেন যে শিব আমার জামাই, আমাকে দেখে কিছু দাঁড়ালো না, আমাকে অসম্মান করলো, তখনই তো অনুযোগ করলেন যে যজ্ঞ হবে শিবহীন যজ্ঞ। পরে যখন সতীমা জানতে পারলেন, তখনই জিজ্ঞাসা করলেন যে দেবাদিদেব, আমার পিতার শুধু অপরাধ ধরলে তো হবে না, আপনারও তো অপরাধ ছিল। আপনি আমার পিতাকে দেখে উঠে দাঁড়ালেন না কেন? তখন শিব বললেন, সতী, আমি দেখতে পাবো। আমি তখন ধ্যানে ছিলাম, কৃষ্ণ ধ্যানে ছিলাম, এই জন্য আমার চোখ বন্ধ ছিল, আমি দেখতে পাইনি যে তোমার পিতা সভায় উপস্থিত হলেন। তখন বললেন যে ওই সময় আপনার ধ্যান লাগলো? আগেও নয়, পরেও নয়। তখন শিব বলেছিলেন যে কোন সময় কার ধ্যান লাগবে এটা কৃপা সাপেক্ষ। সেই সময় কৃপা হয়েছে, সেই সময় ধ্যান লেগেছে, এর জন্য কিছু অনুযোগ করার কথা নেই। বললেন যে আচ্ছা, তাহলে পরে দেখতে পাননি, তাই কৃপা ওইখানেই হলো। বলে কৃপা যে কখন হবে সত্যি এটা তো বলা যায় না। তো এইরকম ধ্যান হলে পরে কানে কথা শোনাও যায় না, আর মুখে ওই যে চোখে দেখাও যায় না। এখানেও শমিক মুনি ধ্যানে আছেন। শমিক মুনি ধ্যানে আছেন, দেখতে পাননি, শুনতেও পাচ্ছেন না। তখন রাজা তো ডেকে যাচ্ছেন, মুনিবর, আমার একটু জল দেবেন, আমার কণ্ঠে বড় পিপাসা। কোথায় কি, কোনো সাড়াই নেই। তখন রাজা কিন্তু অন্যরকম ভাবলেন। রাজা মনে করলেন, আমি ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, আমি পিপাসায় কাতর হয়ে জল চাইছি এক মুনির কাছে। বলেন যে মুনি কি রাজার থেকেও বড় নাকি? বলেন রাজধর্ম শ্রেষ্ঠ ধর্ম, গৃহস্থ ধর্ম সব আশ্রমের উপজীবক। এই যে মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসী সাধন ভজন নির্বিঘ্নে করেন রাজার রক্ষার জন্য। এই জন্য রাজার কাছে সবাই প্রধানতি স্বীকার করবে। সে মুনি ঋষি হলে কি হয়, কিন্তু রাজধর্ম সেখানে রক্ষা করছে। গৃহস্থ তারাই হচ্ছেন উপজীবক। মুনিদেরও ভরণ পোষণ আছে, অবশ্য অযাচিতভাবে তারা পান, কিন্তু দেওয়ার অধিকার কাদের? বলেন গৃহস্থের। অধিকার শুধু নয়, তাদের সামর্থ্য চাই। তা না হলে যারা সর্বত্যাগী তারা ভিক্ষা দেবে কি করে? তাদের ভিক্ষার আনুকূল্যে তো তাদের জীবন ধারণ হবে না, গৃহস্থই দেবে। এই জন্য গৃহস্থকে সবাই সম্মান দেবে। কাজে রাজাও সম্মান পাবেন মুনির কাছে। সেই মুনি আমাকে অবজ্ঞা করলেন, আমি অযাচিতভাবে তার কাছে গিয়ে জল চাইলাম। রাজার জল চাওয়ার কথা নয়,
আমার সম্মান বিসর্জন দিয়ে তার কাছে নথি স্বীকার করে চাওয়া মানে সম্মান বিসর্জন দেওয়া। এই জন্যই বলা ছিল যে চাইবে না, নেবে না, বরং পারলে পরে দেবে। নেওয়াটা বড় খুব নিম্নতার পরিচয়। আর যে নেবে বলেন সে দীনতা স্বীকার করতে হবে তাকে। এই জন্য যতটা পারা যায় না নেওয়া, আর যতটা পারা যায় দেওয়া। দেওয়াতে মাথাটা উঁচু থাকে। অবশ্য অভিমান থাকবে না, অভিমান থাকলে পরে দেওয়ার কোনো সার্থকতা নেই। সেখানেও দীনতা। মহৈশ্বর্যে আজকে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত। এই যে রামচরিত্রের সম্বন্ধে বললেন না, যে মহা ঐশ্বর্য থাকলেও পরম দীনতাতে ভরা। মাথাটা যত উঁচু হবে তত নিচু হবে। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানিয়ে কৃষ্ণ অধিষ্ঠান। এই যে বৈষ্ণবতা, বৈষ্ণব হইয়া হবে নিরভিমান। যত ভজনে উন্নত তত মাথা নিচু হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এত অবনতি, অবনতি মানে সমস্ত মন প্রাণ যেন লুটিয়ে পড়ছে। তারই দৃষ্টান্ত ব্রজভূমিতে এই যে বৃন্দাবনে তরুলতা, তারা তো উঁচু উঁচু বৃক্ষ, লতা কত উপরে রয়েছে, বৃক্ষের উপরে সব মাটিতে লুটোচ্ছে। দৃষ্টান্ত কি? যে গোবিন্দ চরণ রস তো নিচেই থাকবে, রস তো থাকবেই, চরণ চিহ্ন যদি মিলে যায় তাহলে তো সৌভাগ্য। তাই এখানে যত দীনতা, এখানে বৈষ্ণবতায় মহারাজ পরীক্ষিত ভাবছেন যে আমি দিনহীন হয়ে কাঙাল হয়ে জল চাইলাম আর তিনি আমায় অবজ্ঞা করলেন, উত্তরই দিলেন না। এখন অতটা তলিয়ে দেখেননি যে তিনি ধ্যানে আছেন, কথা শুনতে পাননি। তখনই সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেবার একটা স্পৃহা। সেইখানে মাটিতে একটা পড়েছিল মরা সাপ। কিরকম সাজানো ভগবানের কি রকমের জিনিস গোছানো, যাতে ভগবানের কথা মানুষ শোনে। এই যে শ্রবণাঙ্গা ভক্তি, যেটি ভক্তি লাভের প্রথম উপায় বলা আছে। ভক্তি লাভের কয়েকটি উপায় বলেছেন না, তার মধ্যে প্রথম হচ্ছে নিত্য ভাগবতী কথা শ্রবণ, যার ব্যবস্থা আমাদের এই মায়ের মন্দিরে, এবং যেটি আমাদের নিত্যধামগত জীবনদাদার করুণার দান। তিনি এমনই মায়ের কৃপা পেয়েছেন যে মাকে সন্তুষ্ট তো বটেই, কিন্তু কত শত ভক্তজন, সাধু সন্ত, বৈষ্ণব তাদের মন প্রাণ ভরিয়ে দেন এই মায়ের মন্দিরে। তাই এখানে করুণা করে সেই যে ভগবান কথা প্রকাশ করবেন বা পরিবেশন করাবেন, তার জন্য পাত্র তৈরি করছেন। সেই পাত্র হচ্ছেন মহারাজ পরীক্ষিত নিজে। এখন তিনি কি করলেন বলেন, যে মরা সাপটা পড়েছিল, এখন ঈর্ষার যখন প্রতিহিংসার যখন প্রবৃত্তি হয় তখন তো হিতাহিত জ্ঞান থাকে না। তখন হিতাহিত জ্ঞান থাকে না মানে বিবেকটাকে হারিয়ে ফেলে। যখন প্রতিহিংসা নেওয়ার একটা স্পৃহা জাগে তখন বিবেক বলে কিছু থাকে না। বিবেক মানে ভালো মন্দ বিচার। বিবিচ্যতে ইতি বিবেক। মুনি ঋষি তার গলায় মৃত সাপ একটা দেবেন। কোন বংশের তিনি? বলে পাণ্ডব বংশ। কুরুবংশ তো বটেই, তার মধ্যে পাণ্ডবরা তার মধ্যে বিষ্ণুবদ্ধ। শ্রী বলদেব বিদ্যাভূষণ মশাই বলেছেন না, কৌরব শব্দে পাণ্ডব শব্দবৎ বদ্ধ। কুরুবংশই পাণ্ডবদের বংশ, কুরুবংশ একই বংশ, কিন্তু তবু পাণ্ডব। গোবিন্দ যাদের সখা, গোবিন্দ যাদের সহায়, গোবিন্দ যাদের উপদেষ্টা, ওই যে বড় গৌরব দিয়ে শুকদেবী পরে বলেছেন মহারাজ পরীক্ষিতকে, রাজন পতির গুরুদলং ভবতাং যদুনাম দৈবং প্রিয় কুলপতি কচকিং করব অস্তেব বঙ্গ ভজতাং ভগবান মুকুন্দ মুক্তিং দদাতি করিচিত স্ম ন ভক্তি যোগম। যে মহারাজ আপনাকে আর কি বলবো, আপনি যে বংশে জন্মেছেন সে বংশের তুলনা হয় না। এই জন্য রাজন বলে সম্বোধন করেছেন। মহারাজ পরীক্ষিত তো সর্বস্ব ত্যাগ করে বসেছেন কৃষ্ণ কথা শুনতে, তাকে রাজন বলে সম্বোধন করে গৌরব দেওয়ার কিছু নেই।
তিনি তো অতি দিনাতিদীন হয়ে বসেছেন। কিন্তু শুকদেব দেখলেন যে না, যেটা তার প্রাপ্য সেটা দিতে হবে। প্রথমেই সম্বোধন করলেন, রাজন মহারাজ, আপনি যে বংশে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন, তারপরে সেই রাজসিংহাসনে বসেছেন, সেই পাণ্ডব বংশের গৌরব কি জানেন? যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি আপনাদের পতি। তিনি পতি আর এক বংশের আছেন, যদুবংশে, ভবতাং যদু নাম। ভবতাং মানে আপনাদের বংশে। আপনাদের বংশ কি? বলেন পাণ্ডব বংশ। বলেন পাণ্ডব তো কোনো বংশ নয়, এটা তো কুরুবংশ। তাহলে কুরুবংশকে পাণ্ডব বংশের থেকে, মানে কুরুবংশ থেকে পাণ্ডব বংশকে আলাদা করছেন কেন? তখন শ্রী বলদেব বিদ্যাভূষণ মশাই একটা মন্তব্য করেছেন, কৌরব শব্দ বিশেষে পাণ্ডব শব্দ বর্বোদ্ধক। এটা হয়, একটার মধ্যে যদি কিছু গৌরব থাকে তাহলে সেই গৌরব দিয়েই কথা বলা হয়। কুরুবংশের সবাই নয়, কুরুবংশে ঢালাওভাবে কৃষ্ণ সকলের বন্ধু, আত্মীয়, উপদেষ্টা, তা নয়। ওদের মধ্যে যারা পাণ্ডব মানে পাণ্ডু বংশ, এই পঞ্চপাণ্ডব, তারপরে তাদের যারা পুত্র পৌত্র, তাদের পক্ষ নিয়ে কৃষ্ণ কাজ করেছে। কাজী ভবতাং যদু নাম, আপনাদের বংশে এবং যদু বংশে, যদু বংশ তো নিজের বংশ, সেখানে কৃষ্ণ ভগবান কি না নন? বলে সব। বলে সব বলতে রাজন পতির গুরুর অলং ভবতাং যদু নাম দৈবং প্রিয় কুলপতি কত কিং করব। যদুবংশ এবং পাণ্ডু বংশে ভগবান কৃষ্ণচন্দ্র পতি। পতি মানে পতিপত্নী, এই পতি? বলে না, পতি মানে রক্ষক। পাধাতু দতি প্রত্যয় করে পতিপদ। পাধাতু মানে রক্ষা করা, পা রক্ষণে, যেমন পালন করে, রক্ষা করে, পালন করে। তো সেই পতি মানে রক্ষাকর্তা। যখনই কোনো বিপদ হয়েছে পাণ্ডবদের, কৃষ্ণ পাশে আছে, কৃষ্ণ রক্ষা করছেন তাদের। যদুবংশে যখনই কোনো বিপদ এসেছে তখনই কৃষ্ণ পাশে আছে, তারা নিশ্চিন্ত, কৃষ্ণ সহায়। তাহলে রাজন পতির গুরুর অলং ভবতাং যদু নাম, তিনি গুরু। বলেন গুরু কি দীক্ষা দিয়েছেন? না, দীক্ষা দান নয়, মন্ত্রদ্রষ্টা, মন্ত্রদাতা নয়। মন্ত্রদাতাকে গুরু বলা হয়, কিন্তু এখানে গুরু বলতে উপদেষ্টা। উপদেষ্টা, যিনি উপদেশ দেন তিনিও গুরুপদবাচ্য। যখন কোনো সমস্যায় পড়ল, উপদেশ দিয়ে তাকে সমাধান করে দিলেন, তাকেও গুরুপদে বরণ করা যাবে। সেই হিসাবে কৃষ্ণচন্দ্র পাণ্ডু বংশের এবং যদু বংশের গুরু। যখনই তাদের কোনো সমস্যা হয়েছে, সব সমাধান করবার জন্যে কৃষ্ণের শরণাগত হয়েছেন। তাহলে রাজন পতির গুরুর অলং ভবতাং যদু নাম আর দৈবং প্রিয় কুলপতি কত কিং করব। দুই বংশেই কৃষ্ণ তোমাদের, আপনাদের দেবতা মহারাজ। দেবতাকে যে সম্মান দেওয়া হয় কৃষ্ণকে, আপনারা সেই সম্মান দেন, যদুবংশ সেই সম্মান দেয়। প্রিয়, প্রিয় তো বটেই, তার থেকে প্রিয় আর কে আছে? মহারাজ যুধিষ্ঠির যে জন্যে কৃষ্ণ সঙ্গ ছাড়তে পারছেন না, বলছেন যে আরো কিছুদিন থাকো কৃষ্ণ, আরো কিছুদিন থাকো। তাহলে প্রিয়, কুলপতি মানে কুলের রক্ষক, আর কত কিং করব, আর কত বলবো মহারাজ, আর কত বলবো। তবে আপনাদের সম্বন্ধে একটু বিশেষ আছে, এই জন্যই পাণ্ডবদের এত গৌরব। বলে আমাদের সম্বন্ধে আবার কি বিশেষ দেখলেন? কারণ যদুবংশে তিনি জন্মেছেন, তাদের প্রতি দৃষ্টি, আর তার থেকে আবার বিশেষ দৃষ্টি পাণ্ডবংশে। বলেন হ্যাঁ, একটা আছে যেটা যদুবংশ করেননি। কত কিং করো ব, ব মানে আপনাদের, যুষ্মাকম, যুষ্মাকমেরই সংক্ষিপ্ত যেটা রূপ তাকে বলা হয় ব। অস্মাকম মানে আমাদের, তার যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় ন। এরকম সংক্ষিপ্ত সব আছে, ব ন। ব মানে আপনাদের, আর ন মানে আমাদের। সেখানে ব বলেছেন, তার মানে যুষ্মাকম। যুষ্মাকম বলতে এই যে পাণ্ডু বংশে তিনি কি না নন, কত কিং করো ব। বলে সেখানে কি করেছেন বিশেষ? বলে কিংকরত্ব করেছেন।
কিঙ্কর মানে ভৃত্য। কেন বলা হয়েছে কিং করমি ইতি কিঙ্কর? কিং করমি, ভৃত্য সর্বদা হাত জোর করে প্রভুর কাছে জানতে চায়, প্রভু কি করব, কি আদেশ, কি করণীয়, আমার উপরে কি আদেশ। এই জন্য তাকে বলা হয় কিঙ্কর। কিং করমি তার মানে ভৃত্য। তা কৃষ্ণ ভৃত্য হবেন না কৃষ্ণ প্রভু? কৃষ্ণ তো সর্বদাই প্রভু। প্রভু মানে স্বতন্ত্র ঈশ্বর। বললেন যে স্বভাবটা ভুলে গেছেন, প্রেমে গদগদ হয়ে তার স্বভাব হারিয়ে তিনি সেখানে কিঙ্করত্ব করেছেন। পাণ্ডবদের কাছে সর্বদা হাত জোর করে আছেন যে কি করব আপনারা বলুন, তোমরা বলো কি করবো। ছোট যারা তাদের বলেছেন তোমরা কি চাও, কি বলো। মহারাজ যুধিষ্ঠিরের কাছে হাত জোর করে আছেন, কিঙ্করের মতোই কাজ করেছেন, ব্যবহারটা ওই রকমই। পিতামহ ভীষ্মের চরণ স্পর্শ করে প্রণাম করছেন, মহারাজ যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করে প্রণাম করছেন। বলেন প্রণাম করাটা তো ভৃত্যের পরিচয় নয়। বলেন আদেশ পালন করেছেন। অর্জুন নিজের ঘোড়ার লাগামটা ভগবানের হাতে তুলে দিয়েছেন, আদেশের সুরেই বলেছেন। সেনায়ের উভয়ের মধ্যে রথং স্থাপয়মে অচ্যুত যাবৎ এতার নিরীক্ষে হম যুদ্ধ কামান অবস্থিতা। এই দুই সেনা দলের মাঝখানে আমার রাজখানাকে নিয়ে চলো সাথে, যাতে করে আমি ভালো করে দেখে নিতে পারি তাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। সেনায়ের উভয়ের মধ্যে রথং স্থাপয়মে অচ্যুত। স্থাপয় লোট, লোটের প্রয়োগ হয় অনুজ্ঞায়, আদেশেতে। তাহলে সেই আদেশের সুরে যখন প্রভু হয়ে কথা বলছেন তখন কৃষ্ণ সেটা পালন করছেন। কৃষ্ণকে কি বলা যাবে? ভৃত্য। প্রভুর আদেশ ভৃত্য পালন করে। এই যে আপনি কিঙ্কর, কৃষ্ণ আপনাদের বংশে কিঙ্করত্ব করেছেন, ভৃত্যত্ব করেছেন। আরো ভৃত্যের পরিচয় আছে। এখানে না হয় যুদ্ধক্ষেত্র, কাজী অর্জুন যা বলবেন চারিদিকে তাই শুনতে হবে। কিন্তু আর এক জায়গায় তো ভগবানের স্বাধীনতা আছে। মহারাজ যুধিষ্ঠির রাজা, সিংহাসনে সমাসীন। এখন তিনি যখন মানে অন্তঃপুর থেকে আসবেন সভায়, তখন নিয়ম আছে এমনি মানুষ পদমর্যাদা সম্পন্ন হলে তাকে এগিয়ে গিয়ে নিয়ে আসে, আবার যখন ঘরে পৌঁছে দেয় তখন সে তাকে নিয়ে গিয়ে ঘরে পৌঁছে দেয়। এসব তো নিয়ম আছে। রাজা বলে কথা, তাকে তো করবে। মহারাজ যুধিষ্ঠির যখন অন্তঃপুর থেকে সভায় আসছেন, সঙ্গে খেয়ে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে, মহারাজ চলুন এই পথে, চলুন এই পথে, চলুন এই পথে চলুন। কৃষ্ণ নিজে, কেন আর কেউ ভৃত্য নেই? বলে সবাই আছে, কতজন আছে, কত ভৃত্য, শত শত ভৃত্য। কিন্তু কৃষ্ণ নিজে এই সেবার ভাগটা দিয়েছেন যে মহারাজ চলুন চলুন এই পথে চলুন। তো এই যে মানে করেন। তারপরে আবার যখন মহারাজ রাজসভা থেকে যাচ্ছেন অন্তঃপুরে, তখনও কৃষ্ণ নিজে ওই পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই কিঙ্করত্ব কিন্তু তিনি যদুবংশ করেননি। যেটা পাণ্ডব বংশে আপনাদের বংশে করেছেন এটা শুধু আপনাদেরই গৌরব। যেটা নিজের বংশ ভৃত্যত্ব করেননি, সেখানে প্রভুত্ব করেছেন। ভক্তদের কাছেও তিনি ভৃত্যত্ব করেন এই সূত্রে। ভক্তদের কাছে ওই যে ভৃত্যত্ব করেন, যেটা ভক্ত ছাড়া যারা তাদের কাছে প্রভুত্ব বলে, প্রভুত্ব করতেও তার মানে মনে বাঁধে, কিন্তু ভক্তের কাছে ভৃত্যত্ব করতেও মনে কোনো সংকোচ ছাড়ে। এটা প্রেমের পরিচয়। এসব প্রেমের কথা। প্রেমের কথা তো এমনি সাধারণ মানুষ বুঝবে না। যে জন্য গোপরামারা উদ্ধবকে বলেছিলেন যে উদ্ধব, গোবিন্দের প্রতি প্রেম সে তুমি বুঝবে না, ব্রজের প্রেমের কথা তুমি বুঝবে না, সে অনেক উঁচুতে। তাই এখানে রাজন পতির গুরুরলং ভবতাং যদু নাম দৈবং প্রিয় কুলপতি কিং করব অত্রেব বঙ্গ ভজতাং ভগবান মুকুন্দ মুক্তি দদাতি কহিতি স্ম ন ভক্তি যোগম। তা শুকদেব বলছেন তো মহারাজ পরীক্ষিতকে সম্বোধন করে, বলেন যে মহারাজ আপনাদের প্রতি যাদের এই রকমের প্রীতির ব্যবহার, তার কিন্তু একটা জায়গায় একটুখানি অভাব আছে। অভাব আছে কিরকম? যে সবই ভালো, তার ভান্ডারে যা আছে সবই দেয়,
কিন্তু একটা জিনিস হাতে রাখেন, যেটা কাউকে বড় একটা দেন না, সেটি হচ্ছে প্রেমলক্ষণা ভক্তি। মুক্তি পর্যন্ত দেন, অষ্টসিদ্ধি, নবনিধি, তারপরে পঞ্চবিধা মুক্তি, নানান রকম ভোগ সম্পদ, ভজনের বিনিময়ে যে যেমন ভজন করেছে তাকে তেমনি করে দেন। কিন্তু একটা জিনিস হাতে রাখেন, সেটি হচ্ছে ওই প্রেমলক্ষণা ভক্তি, যেটি সহজে মেলে না। মেলে না মানে দেনই না, এইটি শুকদেবের বক্তব্য। তাহলে সেই মহারাজ পরীক্ষিতের একটা গৌরব তো থাকবেই, আমি পাণ্ডব বংশের রাজা, ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, আমি দিনহীন কাঙালের মতো হয়ে এই যে জল পিপাসায় কাতর হয়ে জল চাইলাম, মুনি আমাকে এত অবজ্ঞা করলেন। প্রতিশোধ তো নেব, এখনই নেব। সঙ্গে সঙ্গে একটা সাপ, সেইটা ধনুকের ধনুক তো ছিলেন সঙ্গে, মৃগাসুর এসেছেন, তীর ধনুক দিয়ে পশু বধ করবেন। সেই ধনুকের ছিলায় করে সেই মরা সাপটা জড়িয়ে সেই মুনির গলায় দিয়ে প্রাসাদে ফিরে এলেন। আর সেখানে কোনো দেখাশোকা নেই যে মুনি কিরকম, তার কি পরিচয়, কোনো সন্ধান নেই। ফিরে গিয়েছিল প্রাসাদে, আর মৃগার দিনও শেষ হয়ে গেছে। এখন এই যে একটা কাজ করে এলেন রাজা, একটা অপরাধ লেগে গেল। বলেন অপরাধ নয়, যার ফলে ব্রহ্মশাপ, বলেন যে অভিশাপ, এটা তো অপরাধ ছাড়া হয় না। বলেন এখানে মহারাজ পরীক্ষিতের প্রতি যে অভিশাপ, এটাকে অভিশাপ বলা যাবে না। এটা যখন রাজা বুঝেছেন নিজে, ভাগবতী কথা শ্রবণ করলে পরে তিনি কৃষ্ণ পাদপদ্ম পাবেন, তখন নিজে অনুভব করলেন যে এটা যদি না হতো তাহলে পরে আমার পক্ষে কোনোদিন সর্বস্ব ত্যাগ করে নির্জনে এই গঙ্গা তীরে বসে কৃষ্ণ কথা শুনবার অভিলাষ এটা হতো না। কাজে কৃষ্ণ এটাকে আমাকে অভিশাপ দেননি, এটা ব্রহ্ম শাপ নয়, এটা ব্রহ্মবধ। কৃষ্ণ নিজে এই ব্রহ্ম শাপ হয়ে আমার কাছে এসেছেন। কৃষ্ণকে অভিশাপ বলা যায়? কৃষ্ণ কৃপা কোন স্তরে দাঁড়িয়ে আছেন, সেইখানে অভিশাপ কথাটা পৌঁছয়? বলে না, অভিশাপ তো নয়, বরং বর, আশীর্বাদ। সেটা পরে বুঝলেন। এখন তো উন্মত্ত অবস্থায় বুঝেছেন যে না, প্রতিশোধ নিলাম। এখন রাজা তো ফিরে এসেছেন, ঘটনাটা তো ঘটে গেছে। এদিকে অন্যান্য মুনি বালক ওই পথ দিয়ে যাচ্ছিল, তারা হঠাৎ দেখলো কি মুনি কিন্তু ধ্যান তখনও ভাঙেনি, সেই ধ্যানেই আছেন। সেই যে মরা সাপটা তার গলায় ঝুলছে, এটাও তার খেয়াল নেই। কতগুলো মুনি বালক দেখে গেছে যেটা মরা সাপ ওই শ্রমিক মুনির গলায় ঝুলছে। ওই শ্রমিক মুনির ছেলে, তার নাম শৃঙ্গি, সেই মুনি বালকদের বয়সী, তাদের সঙ্গে এক বয়সে খেলাধুলো করে। তো শৈশবে গিয়েছে, গিয়ে বলতে যে জানিস ভাই, একটা পথে ঘটনা দেখে এলাম, তোদের কুটিরের সামনে দিয়ে আসছিলাম। বলেন কি ঘটনা? তোর বাবার গলায় একটা মরা সাপ ঝুলছে। তখন শৃঙ্গি ভাবতেই পারেনি। শৃঙ্গি মনে করছে যে কি বলছে। বলে কি বলছিস তোরা, আমার বাবার গলায় সাপ দেবে সাহস কার? বলে তা তো জানি না, কিন্তু দেখলাম তো চোখে। বলে কথাটা সত্যি? ধ্যানে বসে গেছে। মুনিবালক তো খুব তেজস্বী, মুনিবালক ধ্যানে বসে গিয়ে ধ্যানে ঠিক জানতে পেরেছেন ও এ কাজ তো মহারাজ পরীক্ষিতের, সেই পাণ্ডব বংশে বংশধর, রাজত্ব করছেন ভারতবর্ষে, হস্তিনাপুরের রাজা। তা তিনি এই কাজ করেছেন, আমার পিতাকে এইভাবে অপমান করেছেন। একটা মরা সাপ গলায় ঝুলিয়ে দেওয়া, এটা তো মানে চরম অপমান। তা কেন করলেন? বলেন যে কেন করলেন সেসব বিচার নেই। ধ্যান করবার সঙ্গে সঙ্গে যখন জানতে পারছেন যে মহারাজ পরীক্ষিতের কাজ, তখনই অভিশাপ বাক্য উচ্চারণ, যিনি আমার পিতাকে এইভাবে অপমান করেছেন, আজ থেকে 7 দিন পরে, 7 দিনের দিন আর কি, সপ্তমে অহনি, 7ম দিনেতে তার এই তক্ষক দংশনে মৃত্যু। সেখানে আবার কৌশিক নদী বয়ে যাচ্ছে, সেই কৌশিকী নদীর জল স্পর্শ করে, সেই জল আচমন করে সেই মুনি বালক শৃঙ্গি অভিশাপ বাক্য উচ্চারণ করলেন
যে যিনি আমার পিতাকে এইভাবে অপমান করেছেন, আজ থেকে 7 দিন আত্মক্ষক দংশনে তার মৃত্যু। এখন কথাটা এসে বলবেন তো রাজা মানে মুনির কাছে, পিতার কাছে, এসে দেখেন যে মুনি তো তখন ধ্যানে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন সিংহী। ওই মুক্ত কণ্ঠ রুদহ কণ্ঠকে খুব মুক্ত করে একেবারে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন। সেই কান্নাতে ঘুম ভেঙে মানে ধ্যান ভেঙে গেল ঋষির। কেউ দেখলেন যে নিজের মুনি বালক সে চিৎকার করে কাঁদছে। বললেন এই তো একটু আগে রাজা এত করে কণ্ঠে জলপিপাসা কাতর হয়ে জল চাইলেন, ওই মুনির ধ্যান ভাঙেনি তো, আর এইখানে এসে পুত্র চিৎকার করে কাঁদছে, মুনির ধ্যান ভেঙে গেল। তখন টিকাকার গোস্বাইপাদ বলছেন এবং যে পুত্র স্নেহ আছে না একটা স্নেহ বৈকল্য যাতে বলা হয়, এই সংসারে যে স্নেহ যে মমতাতে সমস্ত সংসারটা চলছে, স্নেহ বৈকল্য যদি না থাকতো তাহলে কেউ কাউকে দেখত না, কেউ কারোর প্রতি আকর্ষণ হতো না, সংসার ভেঙে যেত, সংসারে কোনো রকম আঁক থাকতো না, কেউ কারোর প্রতি আকর্ষণ থাকতো না। এমন একটা সূত্র দিয়ে ভগবান বেঁধে রেখেছেন যে স্নেহ মমতায় সে করবেই। তাই এখানে স্নেহ বৈকল্যে মুনি হন, ঋষি হন, যোগী হন, ধ্যানী হন, ঠিক ওই পুত্রের কান্নাতে ধ্যান ভেঙে গেছে। বলে বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বলেন যে তোমাকে এইভাবে অপমান করে গেল, এ কাজ কার জানো? মহারাজ পরীক্ষিতে। বলেন যে তুমি কি করে জানতে পারলে? বললেন যে মুনি বালকরা বলল, তখন আমি ধ্যানে বসলাম, ধ্যানে দেখতে পেলাম যে হ্যাঁ সেই রাজার কাজ। আমি অভিশাপ দিয়ে দিয়েছি। বলে কি অভিশাপ দিলে? বলেন যে আমি অভিশাপ দিয়েছি যে যিনি আমার পিতাকে এইভাবে অপমান করেছেন, আজ থেকে 7 দিন পরে তক্ষক দংশনে তার মৃত্যু। তখন মুনি অবাক হয়ে বলছেন, তো বাবা করেছো কি? রাজা তো জানতেন না যে আমি শুনতে পাইনি, তিনি বলেছেন আমার কাছ থেকে উত্তর পাননি, কাজে সহজ স্বাভাবিক তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন, করে তিনি দুঃখে কাতর হয়ে এরকম করে ওই দিয়েছেন মরার সাতটা। তা সেটা তো একটা লঘু অপরাধ, এটা এমন কিছু একটা অপরাধ না, কিন্তু তুমি তার জন্য এইরকম একটা দণ্ড দিলে, মৃত্যুদণ্ড, তারপরে আবার সর্পদংশন, সে তো ভীষণ জ্বালা। তক্ষক দংশনে মৃত্যু মানে ভীষণ জ্বালা। তারপরে তিলে তিলে 7 দিন পরমায়ু তাকে জানানো হবে, জানাতে হবে, সেটা তো আরো কঠিন। মৃত্যু যন্ত্রণা একটা আছে, কিন্তু লোকে তো জানে না বলে নিশ্চিন্ত হয়ে থাকে। যদি জানা যায় যে অন্য দিনে মৃত্যু, আর কিছুদিন আগে যদি জানতে পারা যায়, তাহলে তিলে তিলে সে মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যায়, এরকম একটা যন্ত্রণা। তাহলে এটা তুমি করেছো কি? এ তো করা তোমার ঠিক হয়নি। বলে না আমি এরকম বলে ফেলেছি, আমার মানে আমি ক্রোধ সামলাতে পারিনি, আমি এইরকম অভিশাপ দিয়ে দিয়েছি। মুনি বললেন যে দেখো বাবা, তোমার কাজটা ঠিক হয়নি, তবে করে ফেলেছো, এটা তো আর বদলানো যাবে না, এটা তো পরিবর্তন হবে না। মুনি বালকের কথা তখনকার দিনে দাপর যুগে, তার আগে না জানি কত ছিল, সত্যযুগ, ত্রেতা যুগ, এটা তো দাপর যুগের শেষ ভাগ, তাতেই এই রকমের কঠোরতা। মুনি বাক্য কখনো বিপরীত হবে না, বদলানো যাবে না, পরিবর্তন করা যাবে না। বলেন কিন্তু তোমাকে তো একটা কাজ করতে হবে, তুমি গিয়ে রাজাকে অন্তত খবরটা দাও যে এইরকম তার উপরে অভিশাপ, তার পরমায়ু আর 7 দিন, এটা তাকে জানাতে হবে, কারণ তিনি মৃত্যুর জন্য একটা প্রস্তুতি নেবেন। মানুষের সকলের জন্য প্রস্তুতি আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আমাদের সব জিনিসের জন্য একটা প্রস্তুতি আছে না, যে জিনিসটা করা হবে, কোনো কাজকর্ম, কোনো কিছু ক্রিয়া অনুষ্ঠান, কতদিন আগে থেকে জল্পনা কল্পনা, তার জন্য জিনিসপত্র জোগাড়, তারপরে সব অনুষ্ঠানের সব আয়োজন। কিন্তু মৃত্যু এটা তো নিশ্চিত। শাস্ত্রে যখনই দেখা যাবে একটা মৃত্যু কথা, তার আগে একটা ধ্রুব পদ আছে। ওই যে ভগবান নিজে যখন বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু
ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার্যেতে নত্যং শোচিতুমর্হসি। যে দেখো অর্জুন, যে জন্মেছে আজকে একদিন তার মৃত্যু হবে। জাতস্যই ধ্রুব মৃত্যু, জন্মের সঙ্গে মৃত্যু একসঙ্গে গাঁথা হয়ে আছে। জন্ম আগে যায়, মৃত্যুকে বলে যে তুমি পেছনে থাকবে, যখন তোমার প্রয়োজন হবে তুমি আসবে। এই জন্যে অবধূতজি বললেন অনুমৃত্যু, মৃত্যুকে বললেন অনু মানে পশ্চাৎ, অনুমৃত্যু যাবৎ। অবধূতজির বাক্য ভক্তজন জানেন। লব্ধা সুদূরলভমিদং বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অপিহ ধীর পূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিশ্চয়সায় বিষয় খলু সর্বতঃ। কাজে জন্ম হলে মৃত্যু হবে তো নিশ্চিত, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা যাবে, চিরস্থির কবে নেই আয়ের জীবন নবে। এটা কবির কথা। মহারাজ কংস তার কাছে যখন তিনি দেবকীকে হত্যা করবার জন্য উদ্যত, তখন বসুদেব চরণে পড়ে বারবার প্রসন্ন করতে চাইছেন যে মহারাজ শান্ত হন, আপনি মৃত্যু ভয়ে ভীত হয়ে এরকম একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন। নারী হত্যা, স্ত্রী হত্যা, ভগ্নী হত্যা করবেন না মহারাজ, কারণ মৃত্যু তো সবারই আছে। যে জন্মেছে তার মৃত্যু তো একদিন না একদিন হবেই, আজ হোক বা 100 বছর পরে হোক। সেখানেও ধ্রুব পদ্যবাদ্য শতান্তে বা মৃত্যুর বই প্রাণী নাম ধ্রুব। কাজে মৃত্যুর মতো নিশ্চিত বস্তু আর নেই। তাহলে সেই নিশ্চিত যে মৃত্যু, তার জন্য আমাদের কোনো প্রস্তুতি আছে? হাসিতে খেলিতে কবে যায়, বলে ওটা তো কথার কথা। হাসিতে খেলিতে কবে যায়, হাসতে হাসতে খেলতে খেলতে মৃত্যু আর কজন আর হয়? ওই কষ্ট পেয়েতেই হয়, তিলে তিলে দগ্ধ হতে হতে মৃত্যু হলো। তখন লোকে বলে যে বাবা যাক মুক্তি পেয়ে গেল, এতদিন ধরে ভোগ করছিল এখন মুক্তি পেয়ে গেল। তাই এখানে মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই, হঠাৎ হয়ে গেল। তা এখানে মুনি বলছেন যে রাজার কাছে অন্তত খবরটা পাঠানো উচিত। বলে কে আর খবর দিতে যাবে? বলে তুমিই যাও, তুমি গিয়ে রাজার কাছে বলো যে এরকম আমি অভিশাপ দিয়েছি, আমি নিজেকে সামলাতে পারিনি, তবে তার এই আর গোনা দিন 7টা দিন পরমায়। মুনি বালক বলছে যে আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, আমি নিজেই অভিশাপ দিয়েছি, নিজে গিয়ে কি করে বলবো যে আমি অভিশাপ দিয়েছি? সুতরাং আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মুনি অবাক হয়ে গেছেন, তুমি পিতা, তুমি পুত্র, আমি পিতা, তো এই তো পুত্র সম্পর্ক। এখন আমরা অবাক হই না। পিতা যখন একটা কাজ করতে বলে পুত্র অমান্য করে, কোনো অবাক হওয়ার কোনো কথাই নেই, এইটাই স্বাভাবিক হয়ে গেছে। পিতার বাক্য পুত্র অমান্য করবে, এইটাই স্বাভাবিক হয়ে গেছে এখন, যেটা এই দাপর যুগে একটা অবাক মনে হয়েছে। মনে ভাবছেন যে কি হলো, আমি পিতা হয়ে আদেশ করছি আর সে পুত্র হয়ে অমান্য করতে সাহস করছে? এটা তো কলিকালে হবে, সেই কলিকালটা এখন। কাজে এইখানে এইটাই স্বাভাবিক হয়ে আছে। এখন তো হওয়ার কথা নয়, এখন তো কলি আসেনি। কলির গণনা কবে থেকে? মহারাজ পরীক্ষিত বলেন যে কৃষ্ণচন্দ্র যেদিন অন্তর্ধান হলেন সেই দিন থেকে মহারাজ কলির জন্ম গণনা করা হয়। কলির এই যে পরমায়ু গণনা করা হয় কবে থেকে? কলির আরম্ভ যেদিন কৃষ্ণচন্দ্রের অন্তর্ধান। বলেন এখনো তো কৃষ্ণচন্দ্রের অন্তর্ধান হয়ে গেছে, বলেন কলি এসে গেছেন, কিন্তু প্রভাব বিস্তার করতে পারেননি। প্রভাব বিস্তার করতে পারেননি কেন? মহারাজ পরীক্ষিত তাকে দমন করে রেখেছেন। এই যে কলি নিগ্রহ কাজ একমাত্র মহারাজ পরীক্ষিতের। কলি নিগ্রহ আর এই ভাগবতী কথার প্রকাশ, এই দুটি বৈশিষ্ট্য মহারাজ পরীক্ষিতের জীবনে। সেই জন্য মহারাজ পরীক্ষিতের জীবন এত উজ্জ্বল হয়ে আছে। তো বললেন যে তাহলে পরে কলি নিগ্রহ, কলি প্রভাব বিস্তার করলেন কবে থেকে? যেদিন মহারাজ পরীক্ষিতের অন্তর্ধান, সেই দিন থেকে কলির এই প্রভাব আরম্ভ হল। বলেন যে তার প্রভাব বিস্তার না করলেও একটা ছায়া পড়েছে। মুনি ভাবছেন যে এখনই পিতার বাক্য পুত্রের অমান্য করার কথা নয়,
কিন্তু করছে তো। পুত্র তো সোজাসুজি বলল যে না, পারবো না, আমি খবর দিতে পারবো না। তাহলে আরম্ভ হয়ে যাচ্ছে এর ছায়া পূর্বগামিনী। কলির প্রভাব বিস্তার করেনি, কিন্তু একটা ছায়া আছে না। ছায়া মানে এই যে আমরাও জীবনে বুঝি, ভবিষ্যতে যদি কোনো একটা শুভ কাজ হয় বা অশুভ কাজ হয়, আগে থেকে একটু বোঝা যায়, একটু লক্ষণ বোঝা যায়, সুলক্ষণ বা দুর্লক্ষণ। এসব লীলাতেও দেখানো হয়েছে। যখন ভগবানের আবির্ভাব হচ্ছে তখন চারিদিকে সুলক্ষণ। অত সর্বগুণকে তৎকালক পরম শোভন যজ্ঞে বা জনজন্মক্ষম সন্তপ্ত গ্রহ তারকম কিশপ্রসে দুর্গবনম নির্মলোনুবরোদয়ম গুণোদয়ম মহি মঙ্গল ভূয়িষ্ঠা পুরোগ্রাম পূজা করা। চারিদিকে সব মঙ্গল, গ্রহ নক্ষত্র সব শান্ত মূর্তি ধারণ করেছে। জলাশয়ের জল স্বচ্ছ হয়ে গেছে, কুমুদ কল্হার পদ্ম সব বিকশিত হয়েছে। ভ্রমরের গুঞ্জন, মেঘ নির্মুক্ত, মেঘ জলহারা মেঘ আকাশে পেজা তুলোর মতো ভেসে ভেসে বেড়াচ্ছে। নির্মল আকাশ, আকাশ বাতাস সুরক্ষিত। তো এইসব সুলক্ষণ দেখা যাচ্ছে যখন ভগবানের আবির্ভাব হবে। ভগবান যখন আসছেন তখন সব শুভ নিয়ে আসছেন। আবার দুর্লক্ষণ প্রকাশ পেয়েছে কখন? যখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ জন্মাচ্ছেন। জন্মাননি তখনও, মায়ের গর্ভে আছেন। দিতি মায়ের গর্ভেতে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দুই ভাই, দুজনেই অসুর। তখনই দুর্লক্ষণ আরম্ভ হয়ে গেছে। তখনই চারিদিকে দেখা যাচ্ছে ধুলি ঝড়, কোথাও কিছু নেই, বড় বড় সব গাছ পড়ে যাচ্ছে বিনা নিলাম, কোনো বাতাস নেই, ঝড় নেই, বড় বড় বৃক্ষ সব উৎপাটিত হয়ে মূল শুদ্ধ উপরে পড়ে যাচ্ছে, ধরাশায়ী হচ্ছে। দেবতার মূর্তি দর্শন করতে যাচ্ছে ভক্তরা মন্দিরে, দেখছে যে চোখে জল মূর্তির। এসব দুর্লক্ষণ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ যখন মায়ের গর্ভে, চারিদিকে আকাশ থেকে সব ওই মাংসখণ্ড, পুঁজ, রক্ত, এসব মানে যত সব মানে দূষিত পদার্থ সব পড়ছে। তারপরে এরকম বাতাস বইছে, খরবায়ু। ভগবানের আবির্ভাবের সময় যেমন বলা হয়েছে সুখস্পর্শ, সুখস্পর্শ গন্ধ বহস্যুচি। বাতাসটা যে বইছে যেন শরীরের উপর দিয়ে একটা স্নিগ্ধ প্রেমের দিয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার সুরভিত। কিন্তু হিরণ্যকশিপু দুটো পাশাপাশি দেখিয়েছেন। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের আবির্ভাবের সময়ে খরবায়ু, বাতাস বইছে, সেই একই বাতাস, কিন্তু এই বাতাসটা যেন আগুন বার করে যাচ্ছে, গায়ের মধ্যে যেন একটা ফোসকা দিয়ে যাচ্ছে, তাপ দিয়ে যাচ্ছে। কাজে দুর্লক্ষণ আর সুলক্ষণ বোঝা যায়। ভবিষ্যতে সেটা ঘটবে, ভবিষ্যতে ভগবানের আবির্ভাব হবে, ভবিষ্যতে ওই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম হবে, কিন্তু তার আগেই কিছু লক্ষণ প্রকাশ পেল। তাই এখানে শ্রমিক মুনি ভাবছেন যে এই যে দুর্লক্ষণ প্রকাশ পাচ্ছে এটা কলির প্রভাব, কিন্তু কলির প্রভাব বিস্তার করেনি এখনো, তবে কিছু ছায়া দেখা যাচ্ছে, ছায়া পূর্বগামিনী। ছায়া আগে আগে চলে। তখন ভাবছেন যে তাহলে তো খবরটা তো দিতে হবে, তা না হলে তো রাজা প্রস্তুতি নেবেন কি করে? হঠাৎ একদিন তার মৃত্যু হয়ে গেল, এটাই তো ঠিক হয় না। আমরা জানি আমাদের সম্বন্ধে একটা কর্তব্য আছে। তখন একদিন শিষ্যকে ডাকলেন। তার অনেক শিষ্য আছে, মুনি ঋষি, তো তার নাম গৌরমুখ। টিকাকার গোস্বামীপাদ বলেছেন তার নাম গৌরমুখ। তাকে ডেকে বলছেন যে দেখো বাবা, তুমি একটা কাজ করো, তুমি আমাদের এই মহারাজ পরীক্ষিতের কাছে গিয়ে একটু খবর দিয়ে আসতে হবে যে তার উপরে ব্রহ্মশাপ হয়েছে এই কারণেতে, আর যার ফলে তার 7 দিন পরমায়ু, 7 দিনের দিন তার তক্ষক দংশনে মৃত্যু। সে শিষ্য বলতে যেতে পারবো না, শিষ্য যেতে পারবো না বলতে কি পায়ে কাঁটা ফুটেছে, চলতে পারছি না। তখন মনি তো নিশ্চিত জানতে পারলেন
যে এইবার কলি আসছে। শিষ্য যখন গুরুর বাক্য অমান্য করছে তখন কলির প্রভাব বেশ জানা যাচ্ছে। কিছুদিন পরেই কলি প্রভাব বিস্তার করবে। মহারাজ পরীক্ষিতের যখন জীবনাবসান, মহারাজ পরীক্ষিত যখন অন্তর্ধান করবেন তখন কলি বেশ ভালো করে বসবে। কলি জায়গা পেয়েছিল অল্প, কিন্তু তারপরে বিস্তার করেছে। এর ফলে তখন বললেন যে ওই শিষ্যকে দিয়েই কোনো রকমের খবরটা পাঠালেন, তা কি করবেন, এখন উপায় তো নেই। শিষ্য গিয়ে যখন বলেছে, এরকম খবর দিয়েছে, রাজা তখনই নিশ্চিন্ত হয়ে গেছেন। নিশ্চিন্ত মানে আমার তো একটা অভাব, সেটি কি যে আমি কৃষ্ণ পাদপদ্ম পেলাম না। সেটি তো আমায় পেতেই হবে, কারণ শুনেছেন কানে, মনে তো নেই। মনে নেই বলেই তিনি পরীক্ষা করেছিলেন। কি মনে নেই? তাকে যে কৃষ্ণচন্দ্র রক্ষা করেছেন মাতৃগর্ভে, এটা তার মনে ছিল না, তবে একটা আবছা দর্শন হয়েছিল, এইটা মনে আছে। তখন তো মনে থাকার কথা না। এই জন্যে মানুষের মতো একটা আকৃতি মনে আছে। যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায়, তখন কৃষ্ণচন্দ্র ওই উত্তরা মায়ের কাতরতায় যখন তার গর্ভে প্রবেশ করে অঙ্গুষ্ঠ পরিমাণে মহারাজ পরীক্ষিতের সেই ভ্রূণ অবস্থাকে রক্ষা করলেন, তারপরে যখন তার দেহ পুষ্ট হলো, তারপরে যখন জন্ম হলো, তখন মানুষ দেহ তো, ভগবানের তো মানুষ আকৃতি, তখন জন্মেই মানুষ দেখলেই, জগতে তো সবাই মানুষই, মানুষ দেখলেই পরীক্ষা করতেন, ইনি সেই, ইনি কি সেই, কিময়ং স, কিময়ং স, বলে স মানে যাকে গর্ভে দেখেছিলাম, যাকে মাতৃগর্ভে দেখেছিলাম, যিনি আমাকে রক্ষা করেছেন, তিনি কি এই মানুষ, তিনি কি এই মানুষ? এই জনে জনে পরীক্ষা করেছিলেন বলে তার নাম হয়ে গেল পরীক্ষিত। আরেকটি নামকরণ করা আছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে, বহুবার উল্লেখ আছে, বিষ্ণু রাত। বিষ্ণু মানে কৃষ্ণ, কৃষ্ণের দ্বারা রাত মানে রক্ষিত হয়েছেন যিনি, বিষ্ণু রাত উবাচ। মহারাজ পরীক্ষিত নাম না করে বলা আছে বিষ্ণু রাত। তো সেই মহারাজ পরীক্ষিত তিনি ভাবছেন যে যিনি আমাকে এইভাবে রক্ষা করেছেন তাকে না পেয়ে আমার দেহত্যাগ হবে, কিন্তু তাকে পাওয়ার তো কোনো সন্ধানই নেই। আমি তো এতদিন রাজত্ব করেছি, পিতা পিতামহ তারপরে পিতৃবর্গ সবাই আমাকে রাজসিংহাসনে বসিয়ে অন্তর্ধান করলেন, এখন আমার কর্তব্য পালন করছি, কিন্তু আমার যে নিজের কাজ সেটা তো হয়নি। এখন আমার তো আর সময় নেই, তাহলে 7 দিন পরমায়ের মধ্যে আমাকে তো কাজ করতে হবে। তা কি কাজ করবেন? বলে কৃষ্ণপাদ পদ্ম পেতে হবে। বলে কোথায় পাবেন, সন্ধান কোথায়? বলেন যে দেখি, ত্যাগ না করলে তো হবে না। এই জগতের যদি একটু জিনিসও আঁকড়ে রাখা যায় তাহলে ভগবানের সন্ধান মিলবে না। ভগবানের সন্ধান আর ভগবত ভজন, এই যে আর তার সঙ্গে বিষয় ভোগ, দুটো মিলবে না, একটা ছাড়তে হবে। ভগবত ভজনে যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে বিষয় ছাড়তে হবে, বিষয় ত্যাগ মানে আকাঙ্ক্ষাটা ছাড়তে হবে। বিষয় মানে যেটা ভগবানকে ভুলিয়ে দেয় সেই বিষয় ভোগ। তাই বলে ভগবানের সেবা, হরি সেবা তা নয়। ভগবানের সেবা, ভক্তের সেবা, এটা হরি ভোলায় না, হরি মনে করায়। কাজে সেটা তো আনুকূল্য করছে। এই জন্য আনুকূল্যস্য গ্রহণম প্রাতিকূল্যস্য বর্জনম, এই সর্ববিধ ভক্তি তার মধ্যে লক্ষণ করলেন আনুকূল্যস্য গ্রহণম, যেটা ভজনেতে আনুকূল্য করবে সেটা নিতে হবে, আর যেটা ভজনে বিরোধিতা করবে, বাধা দেবে, সেটাকে ত্যাগ করতে হবে। এটা আহারে বিহারে, পোশাকে পরিচ্ছদে, চিন্তায়, কাজে, যে কোনো অবস্থায়, যে কোনো কাজেতে, যে কোনো চিন্তায়, যে কোনো আহারে বিহারে যদি দেখা যায় যে ভগবানকে মনে করাচ্ছে না, ভুলিয়ে দিচ্ছে, তাহলে ওটা ছেড়ে দাও। আর দেখা যায় যে যেটা পাচ্ছি সেটাতে ভগবানকে আরো বেশি করে মনে করাচ্ছে, তাহলে ওটাকে নাও। আনুকূল্যস্য গ্রহণম প্রতিকূল্যস্য বর্জনম। তাই এখানে দেখলেন যে বিষয় নিয়ে যে আমি আছি, রাজ্য সম্পদ নিয়ে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তো আছে, এটা তো সব বৈরী।
এটা তো সব বিরোধী, এদের থাকতে হবে। ছেড়ে মনটাকে একা না করলে, একক না করলে তো গোবিন্দ পদ্ম পাবো না। কারণ তার ত্যাগ আর আমাদের ত্যাগ তফাৎ আছে। আমাদের আর কতটুকু ত্যাগ, এ ত্যাগের তো কোনো কথাই নেই, তাই আমরা আঁকড়ে ধরে থাকি। আর মহারাজ পরীক্ষিতের ত্যাগ, ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, বিষয় বৈভব মান মর্যাদা গৃহ স্থান সব, তারপরে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মান মর্যাদা সে তো আছেই, সব ছেড়ে দিল। সবটাই প্রতিকূল, প্রাতিকূল্যস্য বর্জনম। কোথায় বসলেন? গঙ্গা তীরে, সেই হরিদ্বার তীর্থক্ষেত্রে, যেটিকে এখন গঙ্গার দ্বার বা হরিদ্বার তীর্থক্ষেত্র বলা হয়, সেইখানে মহারাজ পরীক্ষিতের প্রায় প্রবেশন সভা। গঙ্গার ওপারে যে জায়গাটির নাম কঙ্খল, কঙ্খলের কাছেই মহারাজ পরীক্ষিতের সেইখানে প্রায় প্রবেশন সভা। সেইখানে বসলেন মহারাজ পরীক্ষিত একা, সঙ্গে কেউ নেই। যখন গিয়েছেন তখন তার আগে মুনিগোষ্ঠী এসে উপস্থিত হয়ে গেছেন। মুনিগোষ্ঠী মানে মুনিরা সব খবর পেয়ে গেছেন যে মহারাজ পরীক্ষিতের উপরে এই রকমের ব্রহ্মসার, তিনি সর্বস্ব ত্যাগ করে ওই নিশ্চিন্ত হয়ে হরিদ্বার তীর্থক্ষেত্রে গিয়েছেন, একবার দেখে আসে। বললেন কেন? কথা আছে যে ব্রহ্মসার যার উপরে হয় তার মুখ দেখতে নেই। আর একটা কথা, যে এই যে উত্তরামা তিনি মানে সন্তানের জীবনের জন্য ভিক্ষা করলেন কৃষ্ণপাদ পদ্মে, কেন এত পুত্র মমতা? ছেলে যদি যায় যাবে, তার জন্য এত মমতা কিসে? তিনি গোবিন্দ পাদ পদ্ম অহরহ দর্শন করেন, তার এত পুত্র মমতা যদি হয় তাহলে গোবিন্দ দর্শনে কি ফল? এটা একটা প্রশ্ন। গোবিন্দ দর্শন করছেন অথচ ছেলেকে বাঁচাবার জন্য এত কাতরতা? বলে ওটা কাতরতা নয়, ওটা কাতরতা নয়, ওটার জন্য ওই যে আনুকূল্যস্য গ্রহণম। বলেন এর মধ্যে আবার আনুকূল্য কি আছে? বলেন আছে। গোবিন্দ পাদপদ্ম দর্শন করেন উত্তরামা, সেবা করতে পারেন না। সেবা করতে ইচ্ছা করেন না, গোবিন্দকে সামনে ঘুরে ফিরে যেতে দেখছেন, স্পর্শ করতে পারছেন না। মনের মধ্যে একটা মানে কিরকম ক্ষোভ হবে না? বলে কেন, কিসের বাধা? সম্বন্ধে বাধা, সম্বন্ধে বাধা। কারণ উত্তরামা তিনি হলেন অভিমন্যু পত্নী। অভিমন্যুর সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ কি? বলেন মামা ভাগ্নে। সুভদ্রার পুত্র তো, সুভদ্রা হচ্ছে ভগ্নী, সুভদ্রার ছেলে অভিমন্যু, তাহলে কৃষ্ণ কি হবেন? মামা। আর উত্তরামা অভিমন্যুর পত্নী, তিনি হচ্ছেন ভাগ্নীয় বধূ, ভাগ্নে বউ। তাহলে কৃষ্ণ তার সম্বন্ধে কি হলেন? বলেন মামা শ্বশুর। তো এই জগতে আমাদের একটা লৌকিক সম্পর্কে আছে, ভাসুর মামা শ্বশুর, তাদের স্পর্শ করতে নেই। এখনকার নয়, আগে ছিল। ভাসুরকে স্পর্শ করতে নেই, মামা শ্বশুরকে স্পর্শ করতে নেই, ওই দূরে থেকে কথা বলে, কথা প্রায় হয়ই না, এসব নিয়ম ছিল। এই জন্যে কৃষ্ণ দর্শন করেন উত্তরামা। যখন কৃষ্ণচন্দ্র দ্বারকায় যাচ্ছেন, সবাই এসেছেন, উত্তরামাকেও সঙ্গে নিয়ে এসেছেন কুন্তিমা, তিনিও কৃষ্ণ দর্শন করছেন, তো এসব ঘটনা আছে। তখন উত্তরামা সেখানে চেয়েছেন কি? বলেন যে কৃষ্ণ আমার গর্ভস্থ সন্তানকে বাঁচিয়ে দাও। একে তো আমার অসহ্য যন্ত্রণা, সেজন্য বলতাম না, কিন্তু আমার যেটা অভাব আছে সেইটা পূরণ হবে আমার সন্তানকে দিয়ে। আমার ভাগ্যে তো হলো না তোমার সেবা করা, চরণ স্পর্শ করে সেবা করা, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যদি জীবিত থাকে তাকে দিয়ে তোমার ওই ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ যুগল সেবা করাবে, এই লালসা। তাহলে এটা আনুকূল্য। এই আনুকূল্যের জন্যে উত্তরামা, যদিও বাইরে দেখা যাচ্ছে যে পুত্র মমতা, ওটা মমতার জন্য নয়, ওটা গোবিন্দ সেবার জন্য। বলেন যে ওই উত্তরামায়ের পুত্র মহারাজ পরীক্ষিত, তিনি সেবা করলে কি হবে? বলেন উত্তরামায়েরই সেবা হয়। আত্মজাত আত্মা বই যায়কে পুত্র, ছেলেকে দিয়ে যদি কোনো কাজ করানো যায় তাহলে নিজেরই কাজ।
সেই হিসাবে উত্তরামা চেয়েছেন পুত্রের জীবন। কাজে এটা আনুকূল্যস্য গ্রহণম আর প্রাতিকূল্যস্য বর্জনম। সুতরাং একে পুত্র মমতার মধ্যে ধরা যাবে না। এখন মহারাজ পরীক্ষিত তিনি নিশ্চিন্তে বসেছেন, আর তার আগেই মুনিগোষ্ঠী খবর পেয়ে সেইখানে ছুটে এসেছেন। বলেন কেন, ব্রহ্মসার যার উপরে হয় তার তো মুখ দেখতে নেই, এখানে মহারাজকে দেখবার জন্য তারা আসছেন কেন? বলেন এই রাজা তো যে কোনো রাজা নন, এর যে দেহটা আমরা দর্শন করব এই দেহটা গোবিন্দ নিজে রক্ষা করেছেন। কাজে বৈশিষ্ট্য আছে, অন্য দেহের থেকে বৈশিষ্ট্য আছে। এখন 7 দিন তো থাকবার কথা, থাকবেন, এরপরে তো আর থাকবেন না। কাজে এর মধ্যে একবার দর্শন করে আসি। এই জন্যে এই বুদ্ধিতে যত মুনি ঋষি যোগী ধ্যানী জ্ঞানী, তার মধ্যে কর্মী আছেন, ভক্ত আছেন, সবাই ছুটে ছুটে আসছেন। কত দেশ বিদেশ, কত পাহাড় পর্বত থেকে সব মুনিরা নেমে এসেছেন হরিদ্বার তীর্থক্ষেত্রে, যে সেইখানে বসে আমরা এমন একজনকে দর্শন করব যিনি কৃষ্ণ চরণ স্পর্শ পেয়েছেন মায়ের গর্ভে। এটাও মহারাজ পরীক্ষিতের একটি বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্য নিয়ে মহারাজ পরীক্ষিত শ্রোতা হয়ে বসেছেন। একে তো মাতৃগর্ভে ভগবান দর্শন, ভগবানের ধ্যান হয়েছে। প্রহ্লাদজি মায়ের গর্ভে থেকে ওই ভগবানের কথা শুনেছেন, কিন্তু দর্শন তো হয়নি। মহারাজ পরীক্ষিত দর্শন পেয়েছেন, মনে ছিল না অবশ্য, কিন্তু দর্শন পেয়েছেন। তো একটি বৈশিষ্ট্য রাজার। আরেকটি, মহারাজ পরীক্ষিতকে নিজে রক্ষা করেছেন। মহারাজ পরীক্ষিত এর দেহ ভগবান নিজে রক্ষা করেছেন, দর্শন তো পেয়েছেন, তারপর নিজে রক্ষা করেছেন। আর তারপরে তাকে উপলক্ষ করে এই ভাগবতী কথার প্রকাশ, এ মহারাজ পরীক্ষিতের আরেকটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি, যিনি কলি নিগ্রহ করেছেন, কলিকে দমন করেছেন। সেই কলি দমনও অন্য কোনো রাজা করেননি। কত কত ভারতবর্ষের কত রাজা এসেছেন, কিন্তু কেউ কলি নিগ্রহ করেননি, সেও মহারাজ পরীক্ষিত। এই এতগুলি বৈশিষ্ট্য নিয়ে মহারাজ পরীক্ষিত শ্রোতার আসনে বসেছেন। তো শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামী কাল থেকে আবার আমরা স্মরণ করব। ভক্তজন কৃপা করবেন, মা জননী করুণা করবেন, যেন আমরা আবার স্মরণ করতে পারি।